এখনো ভিসা পাননি ১৪,৩৪৯ জন হজ যাত্রী। ভিসা জটিলতায় আটকে আছে ১৩ জনের হজ যাত্রা। ভিসা হলেও বিমানের টিকিট নিয়ে বিপাকে পড়েছেন। হাব বলছেন শেষের দিকে চাপ বাড়বে বিমানে। হজ অফিস বলছে সব সংকট কাটিয়ে ভোগান্তিমুক্ত হজ যাত্রার রেকর্ড গড়বে সরকার। হজ যাত্রার চতুর্থ দিনে ১০টি ফ্লাইটে ঢাকা ছাড়ছে ৪,১৫৩ জন, যাদের বেশিরভাগই গেল রাতে আশকোনার হজ ক্যাম্পে এসেছেন। কয়েকজন যাত্রীর অভিযোগ, সার্বিক ব্যবস্থাপনা ভালো হলেও মশার উপদ্রব ও পর্যাপ্ত বসার ব্যবস্থা নিয়ে ভোগান্তিতে পড়ছেন তারা। মশার উপদ্রব খুব বেশি, এই ব্যাপারে যেন যারা কর্তৃপক্ষ তারা যত্নবান হন। ক্যাম্পের বাইরের পরিবেশটা, বিশেষ করে সেখানে মশার উপদ্রব খুব বেশি। এছাড়াও যাদের ভিসা জটিলতা ছিল তারা পড়ছেন নতুন সংকটে। সব ঠিক হলেও অনেকে পাচ্ছেন না বিমানের টিকিট। তারপরেও দীর্ঘ প্রতীক্ষার পর যারা সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন তাদের মুখে স্বস্তির ছাপ। এই পর্যন্ত যা দেখতেছি অবজারভেশনে মনে হচ্ছে যে ভালো, কিন্তু সৌদি আরবের যে সিস্টেম, ভিসার সিস্টেম, এই সিস্টেমে নেটের কিছু প্রবলেম দেখা যাচ্ছে, যার ফলে অনেক ভিসা এখনও হয়নি। আজকে ফ্লাইট অথচ ভিসা এখনও তারা পায়নি। বিষয় হয়েছে আমার আজকে রাতে ৫০ জনের ফ্লাইট, আর একটা সিট আমার দরকার, একসাথে গ্রুপ। একটা সিটের জন্য আমি বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স, দুই জায়গাতে আমি পাগলের মতো দৌড়েছি, কোনো কাজ হয় নাই। হজ অফিস বলছে দ্রুত কেটে যাবে সকল সংকট। ক্যাম্পে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনে পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালত। আমাদের একটা স্যানিটারি ইন্সপেক্টরদের ৩ জনের একটা টিম আছে, আর এর পাশাপাশি এটা আমরা প্রত্যেক বছরই এটাও করে থাকি। এটাও আমরা করব যে একজন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটকেও আমরা ডাকবো, সেও এই বিষয়টা যাতে তদারকি করে। বিমানের এমন যাত্রায় শেষের দিকে চাপ কমাতে ফ্লাইট বাড়ানোর দাবি হাবের। জানান আটকে যাওয়া হজযাত্রীরাও অতিরিক্ত ফি ছাড়াই যাবে আল্লাহর ঘরের মেহমান হয়ে। এই ফ্লাইট যে খালি যাচ্ছে, এই ফ্লাইটগুলো, এই প্যাসেঞ্জারগুলো পরে গিয়ে সমস্যা পড়বে। তো পরে দিয়ে যদি এই ফ্লাইটগুলো যদি এক্সট্রা ফ্লাইট না আসে, তাহলে কিন্তু টিকিটের ৪-৫ হাজার লোক যেতে পারবে না। চতুর্থ দিন শেষে সব মিলিয়ে ৪৩টি ফ্লাইটে ঢাকা ছাড়বেন ১৭,৬৬৬ জন হজ প্রত্যাশী। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।